আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটি তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা হচ্ছে ডিম দিয়ে বশীকরণ। ডিম দিয়ে বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে একটি মহাক্কিক তদবির দিচ্ছি, ডিমের বশীকরণ। ডিম দ্বারা বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকার মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে আপনারা এই তদবিরটি করতে পারবেন। অবশ্যই হালালভাবে তদবিরটি করতে হবে, হারামভাবে করা যাবে না। তো এই তদবিরটির অনুমতি নিতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আল্লাহু আকবার লিখবেন, একটি লাইক দিবেন, একটি শেয়ার দিবেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমার পক্ষ থেকে ইজাজত পেয়ে যাবেন। তো এই বশীকরণটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেল নতুন তারা কমেন্টে আল্লাহু আকবার লিখবেন, একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দরভাবে একটি শেয়ার দিবেন, লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, তো আজকে টপিক নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করতে থাকি। তো এটা কিসের জন্য বশীকরণ করবেন, এই বশীকরণটি কিসের জন্য করতে হয়? দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না, তাদের ভিতরে ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই তদবিরটি করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন একজনকে ভালোবাসে, কিন্তু সেই সময় ভালোবাসার পরে ধোঁকা দিচ্ছে। এই ক্ষেত্রে এই মহাক্কিক তদবিরটি করতে পারবেন। তদবিরটি করার পরে তার অবস্থা অনেক পরিমাণ একটা মানে ভালো হয়ে যাবে। সে আগের মতো কথাবার্তা বলবে, তার চেয়ে মানে তার কাছে ছুটে চলে আসার চেষ্টা করবে। এরকম একটি তদবির আপনাদের মাঝে দিচ্ছি। আমার বইয়ে আরও তদবির আছে, এগুলো আপনাদের মাঝে আরও দেবো। শুধু আপনাদের আমি সাপোর্ট চাচ্ছি। আমি নতুন চ্যানেলে, আমার একটু মানে আপনাদের সাপোর্ট চাচ্ছি। আপনারা যদি সাপোর্ট করেন দয়া করে, তাহলে আমি আরও সামনে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো। তো বন্ধুরা, এটা কিভাবে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দেব। সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে, কিভাবে করলে কাজ হবে আর কিভাবে না করলে কাজ হবে না। তো এটা করার জন্য, এই তদবির করার জন্য আপনাদের সর্বপ্রথম করতে হবে, সর্বপ্রথম এই তদবির করার জন্য আপনাকে পাক সাফ হতে হবে, অর্থাৎ আপনাকে ভালোভাবে গোসল করতে হবে। পাক সাফ করা হওয়ার পর অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে সামনে ৩-৪টা ধূপকাঠি বা ৫টা ধূপকাঠি জ্বালায় নেবেন। ধূপকাঠি জ্বালানোর পরে আপনারা দরুদ শরীফ পড়বেন ১১ বার। প্রথমে সূরা ফাতিহা একবার, দরুদ শরীফ ১১ বার পড়ার পর মিশক জাফরানের কালি জোগাড় করবেন। মেশক জাফরানের একটি কালি জোগাড় করবেন। জোগাড় করার পর একটি কালো মুরগির ডিম, ডিমটি হতে হবে কালো মুরগির ডিম, অর্থাৎ মুরগির রং কালো হবে, ডিমটি সাদাই হয়। কালো রঙের একটি মুরগির ডিম নেবেন। ডিমের উপরে বৃহস্পতিবার দিন মুস্তারি সেতারার সময়, মুস্তারি সেতারা কখন হয়? মুস্তারি সেতারা হচ্ছে সকালবেলা একদম। বৃহস্পতিবার দিন সূর্য ওঠার পর মুস্তারি সেতারায় আপনাদের এই তদবিরটি লিখতে হবে। বৃহস্পতিবার দিন সূর্য উদয়ের সময়, সূর্য ওঠার পর থেকে আপনাদের এই মানে তদবিরটি করতে হবে সুন্দরভাবে। আপনি এই তদবিরটি যা আছে এভাবে মেশক জাফরানের কালি দিয়ে কালো মুরগির ডিমের উপরে লিখবেন। লেখার পরে এই ডিমটি আপনারা একটি চুলার পাশে দাফন করে দেবেন, যেন চুলার জ্বালানোর সময় আগুনের উত্তাপ ওই মানে ডিমের গায়ে যেন লাগে। যখনই ডিমের গায়ে লাগবে, ওই প্রেমিক প্রেমিকের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে, তাদের ভিতর থেকে একটি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে মূল একটি তদবির। এটি কি মহাক্কিক একটি তদবির। এই তদবিরটি করতে পারলে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। এই তদবিরটি করতে পারলে অবশ্যই আপনারা সফল কাম হতে পারবেন। এটা অনেক ভালো মানের একটি তদবির আপনাদের কাছে আমি দিচ্ছি। এই তদবিরটি করবেন তারাই যারা এরকম সমস্যায় ভুগতেছেন। অজগবি কারো উপর করবেন না। আজগুবি কারো উপর করলে কিন্তু অবশ্যই সাবধান। আমি বারবার সাবধান করে দিচ্ছি, নাজায়েজ কোনো কাজের জন্য আপনারা এই তদবির করবেন না। করলে কিন্তু সেটা আপনাদের কোনো ক্ষতি হতে পারে, হলে সেটার দায়ী আমি, এই আমলিয়াতে আমালকারী চ্যানেল কোনো দায়ী থাকবে না। এই তদবিরটি খুব মহাক্কিক একটি তদবির, খুবই মানে শক্তিশালী একটি তদবির। আপনাদেরকে কি বলবো, এই তদবিরটি ভালোভাবে আপনারা দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সুন্দরভাবে আপনাদের কাছে দিচ্ছি আমি, আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে রেখে নেন, যাতে করে সুন্দরভাবে আপনারা লিখতে পারেন এই তদবিরটি। তো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, আমি আপনাদের জন্য সুন্দরভাবে ধরে রাখতেছি, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নেন, যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং কি কাজটা করতে পারেন। তো অবশ্যই
নিয়মটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, সুন্দরভাবে আপনারা নিয়মটি শুনুন। এই তদবিরটি করবেন কখন? আপনারা পাক সাফ হবেন, যদি গোসল করার প্রয়োজন হয় গোসল-টোসল করবেন, সাদা পোশাক পরিধান করবেন, সুন্দরভাবে আতর খুশবু গায়ে লাগাবেন, অজু করবেন, অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে সামনে ৫ টা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। নেওয়ার পর মেশকো জাফরানের কালি দিয়ে এই কালো মুরগির ডিম একটি জোগাড় করবেন। কালো মুরগির ডিমের ওপরে এই তদবিরটি লিখবেন। এই ইসিমগুলো লিখবেন। সুন্দরভাবে এই নকশাটা লিখবেন। এই নকশাটা লেখার পর কালো মুরগির ডিমটাকে আপনারা, তো বন্ধুরা, আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিন। এটাকে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। নেওয়ার পর এটাকে আপনারা সুন্দরভাবেই লিখবেন। লেখার পর চুলার সাইডে গেড়ে দিবেন যেন উত্তাপটি এর উপরে পড়ে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই কাজটির তাসির ওখানে পড়ে যাবে, সুন্দরভাবে কাজটি হবে। এটা ১০০ বার হওয়ার কাজ, ইনশাআল্লাহুল আজিজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।